Star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad. Najmul uyuni ismu Muhammad, Nurul Qulubi ismu Muhammad, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद, চোখের মনি নবীজির ওই নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দেখুন, it is totally my out of concept that I will invite you at mahfil. আমি কোন মানুষকে মাহফিলে ডাকবো, ভাই জায়গা আছে বসেন, এটা আমার সিস্টেমের বাইরে। কারণ অ্যাকর্ডিং টু কোরআন, হু ইজ মুমিন? মুমিন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। প্লিজ সুবহানাল্লাহ জোরে বলেন আপনারা। তো মুমিনদের পাশে আল্লাহর জিকির হচ্ছে, মুমিনদের কানের গোড়ায় কোরআনের তিলাওয়াত হচ্ছে, মুমিনরা বাইরে ঘুরবে। ইটস ইম্পসিবল, ইনক্রেডিবল। মুমিনরা সব ছেড়ে চলে আসতে হবে যদি মুমিন হয়। ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, কেউ যদি কবরের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় যে তার কোনো অসুবিধা নাই কবরে, কেউ যদি হাসরের ব্যাপারে শিওর হয়ে যায় যে হাসরের মাঠে তার কোনো সমস্যা হবে না, সে অবশ্যই মাহফিলে না বসে বাইরে ঘুরতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা অলরেডি নিশ্চিত হয়ে গেছে তাদের হাসরের মাঠে কোনো অসুবিধা নেই, তারা কেন এই ঘাসের ভিতরে বসবে? তারা ঘুরবে, তারা চা খাবে, তারা আড্ডা দেবে, সুযোগ পেলে রাত্রিকালীন র্যাকেট খেলবে, আর একটু বেশি ভালো লাগলে বাইকটা নিয়ে একটা টান দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা চিন্তায় আছি কবর নিয়ে, তারাই মাহফিলে বসবে। আমাদের যাদের হাসরের মাঠ নিয়ে চিন্তা আছে তারা বসবে, দুজন বসুক। আমি শুরুতেই বলেছি ভাই, এমন বক্তা বাংলাদেশে আছে আপনি যদি আনেন নবীনগর দিয়ে আর গাড়ি ঢুকাইতে পারবেন না। আসরের পরে আনেন, মানুষ হইব। ফজরের নামাজের পরপর আনলেও দেখবেন মানুষ আর মানুষ। কারণ কেউ ওয়াজ করতে আসে, কেউ সার্কাস দেখাইতে আসে। আমরা সার্কাস বক্তা না,
I am from one of the biggest Islamic research center in whole Asia. It's called Jamia Ahmadiyya Sunni Aliyah. There is 10,000 students and there is 108 teachers. All are the scholars. And I have to show who. আমাকে আগামীকাল গিয়ে বলতে হবে নবীনগরে কি বলে গেলাম। দড়িসিরা বক্তা আছে অনেক, আধা ঘন্টা নাচাইব, 2 ঘন্টা হাসাইব, তারপর চলে যাবে। ওয়াল্লাহি যাইনুল আবেদিন কাদেরী ওই সুন্নিয়ত করে না। কোন ভণ্ডর সাথে আমাদের কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এই কথা বলো ঠিক কিনা? আপনি আমার থেকে গনে গনে নিবেন হাদিস আর কোরআনের আয়াত, গনে গনে। যদি মনে হয় যে আই এম নট ইনফরমেটিভ স্কলার দেন ইউ হ্যাভ টু অ্যাবান্ডন মি। যদি মনে হয় যে আমার বক্তব্য তথ্যবহুল নয়, আমাকে আপনি বয়কট করবেন। জিকির করার জন্য আধা ঘন্টা হুজুর লাগে নাকি? কথা বল ভাই, কথা বল। ইউ আর লুকিং সো স্মার্ট, বলেন আপনি জিকির কি আপনি করতে পারেন না? জিকির আপনারা করতে জানেন না? জিকির করার জন্য হুজুরের দরকার কি? এগুলো করলে আপনারা মানুষ আর মানুষ। কোথাকুতি রিসেন্টলি একটা বাড়ি ছিল, কোথাকুতি পোলাপাই রশি দিয়ে টানতে দেয়, হেই নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবার জিকির করতে করতে কেউ আবার গাছের আগায় উঠে যায়, জিকির করতে করতে কেউ চেয়ারের উপর উঠে যায়। এরকমও লোক আছে। সে আমাদের হোক আপনাদের হোক, এগুলোকে বয়কট করুন। ইনফরমেটিভ তথ্যবহুল বক্তাকে মাঠে আনুন, আপনারা বসুন, কথাগুলো শুনুন, জীবন পাল্টান। আপনারা বসিয়েন না, কেউ আপনারা বসিয়েন না, এখানে 7টা থাকতে পারে, গাছের ভিতরে আমাদের 7টা থাকে, খবরদার বসিয়ে দিন। যারা বসছেন তাদেরকে নিয়ে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওরে ডানে মাটি বামে মাটি, ও তোর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের চালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. এখানে 10টা যুবক আছেন, শক্তিশালী যুবক 10টা সামনে সামনে, যারা কথা বলতে পারে, 2-4 জন শক্তিশালী আওয়াজ হলো, আওয়াজ হলো। প্লিজ চলে যাবো, 1 ঘন্টা পর চলে যাচ্ছে। নবীনগরে আর 1 ঘন্টা আছে শুধু। ইয়া আল্লাহ, تعال يا أخي يا سروري يا عيني، تعال اجلس هنا. صوت الأكبر، الله أكبر। এবার সবাই চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই এখন ব্রাহ্মণবাড়িয়া ঢুকছে, এই আওয়াজ ঠিক আছে। وأيضا قال الله تعالى في مكان آخر
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার মনের কথা, দিলের কথা সমস্ত কণ্ঠকে উজাড় করে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। যারা জিকিরের নামে মজাক করেছে তাদের প্রতিবাদ স্বরূপ আমরা এখন এমন এক জিকির করব, মাত্র 5 মিনিট শুধু, যেই জিকিরটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা আরব দেশে এইটা শুনে শুনে মানুষ মুসলমান হয়। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? সবাই মিলে আল্লাহু 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 আল্লাহু। الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله كنز الكرم مولى النعم هذه أمم لشريعته الله الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي شجر نطق الحجر شق القمر بإشارة
الصبح بدا من طلعته والليل دجى فرته الله 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 আল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীর সাহাবাদেরকে ভালোবাসি, আমি আহলে বাইত রসুলকে ভালোবাসি, আমি আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি, আমি উলামায়ে কেরামকে ভালোবাসি, আমি সকল মুসলমানকে ভালোবাসি। আজ সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন বৃদ্ধ মানুষ কোরআনকে সেভ করতে গিয়ে একজন ইসলাম বিরোধী বিদ্বেষী কোরআন পুড়িয়ে দিচ্ছিল। তখন দূর থেকে আরেকজন তাও বয়স্ক মানুষ দৌড় দিয়েছে কোরআনকে সেভ করার জন্য। কেউ ভালোবাসা দিবস পালন করতে গিয়ে পুলিশের লাঠের বাড়ি খাচ্ছে, ঠিক না কথা বলে? বেগানা নারী নিয়ে পার্কে যাওয়ার কারণে। আর কেউ কোরআনকে আগুন থেকে বাঁচিয়ে ভালোবাসা প্রকাশ করছে। আল্লাহ, ঠিক না কথা বলে? সেজন্য বারবার বলি, কোরআন বসিরত বি, বসারত বি, বসর বি, कुरान तअस्सुर भी मुअस्सर भी असर भी, कुरान मंबए करम जो दो सखा है, कुरान नवाजिश है इनायत है अता है। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দেবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই, ঠিক কিনা কথা বলো? যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দেবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করলেই উত্তর দেবে এমন প্রাণবন্ত। সেজন্য আসুন কোরআনের তাফসীরের মাহফিলে, আসুন সুন্নাহর বয়ান শুনতে। কারণ আমার নবীজি যে কোরআন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন কোরআনুল কারীমে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন কোরআনের তিলাওয়াত শুরু হয়ে যায় তখন মুমিনদের ঈমানের শক্তি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন জয়নুল আবেদিন কাদরি, I would like to reach my power of iman, সুবহানাল্লাহ, I would like to increase my power of iman, আমি চাই যে আমার ইমানের শক্তি বাড়াবো, তখন আপনার জন্য উত্তম ওষুধ হলো কোরআন তিলাওয়াত করা এবং কোরআন তিলাওয়াত শোনা। আমার নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, the most superior amongst you who learn Quran and teach it। আমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুবহানাল্লাহ, জোরে পড়ুন। আজকে সেই সুযোগ আছে না নাই? আছে না নাই? এরপরও বাইরে আছে। এরা কারা? আপনারা উত্তর দিয়ে না, শুধু প্রশ্ন করেন আমার মতো, হুবহু কপি করেন। আপনারা বলেন এরা কারা?
আর একটু জোরে বলেন, এরা কারা? আমি জানি না ভাই। ইকো বন্ধ। ঐতিহ্যবাহী চারপাড়া দক্ষিণ পাড়া সকল প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে বাইতুন নূর শাহী জামে মসজিদ দের 18তম বার্ষিক ইসালে সওয়াব এত মহব্বত কাজ 18তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার, মারহাবা বলেন। নাম যেমন কামও তেমন। সভাপতি অত্র মসজিদ পরিচালনা কমিটি চারপাড়া দক্ষিণ পাড়া, বলেন মারহাবা। আজকের যিনি বিশেষ আকর্ষণ, as a senior I have to respect him because of his age and quality. আমি হক কথা বলতে পছন্দ করি, এজন্য কেউ রাগ করবেন না। আজকের হযরত মাওলানা মুফতি হিলাল উদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুরের বয়স এবং সম্মানের কারণে হুজুরের নাম ভবিষ্যতে আপনারা আরো উপরে দেবেন, এটা হয়তো বাচ্চারা বুঝে নাই, আপনি তাদেরকে দোয়া করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইটস ক্লিপ ফর ইউ, ইম্পর্টেন্ট। মুন্না জি আসবে, বলবো, প্রতিটা লাইনে লাইনে কথা আছে। একটা হাদিস যদি আপনি বুঝে যান, এই সমাজ থেকে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহের ব্যাপারে আর এক বিন্দু বেশ কম হবে না। একটা সমাজের জন্য সবচেয়ে দামি সম্পদের নাম হলো আদব। আমার কথাগুলো ভুল হলে অবশ্যই ভুল বলে দিতে পারবেন, আপনার ফুল রাইট আছে। একটা সমাজ যদি জান্নাতি সমাজ করতে চান, ওই সমাজের সবচেয়ে বড় সম্পদ রাস্তার মোড়ে লাগবে, চার দোকানে লাগবে, ব্রিজের উপরে লাগবে, ঘরের দুয়ারে লাগবে, ঘরের ড্রয়িং রুমে লাগবে, ডাইনিং টেবিলে লাগবে, মসজিদের ভেতরে লাগবে, মসজিদের বাইরে লাগবে, পুকুর ঘাটে লাগবে, মেজবানের টেবিলে লাগবে। যেটা ছাড়া সব উল্টাপাল্টা মনে হবে, সেটার নাম হলো আদব। قال العرب الأدب خير من الذهب والفضة। আদব হলো স্বর্ণ এবং রূপার চেয়ে দামি সম্পদ। وقال علي رضي الله تعالى عنه الأدب خير حرفة। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের একটা কওল কোট করেছেন উনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আদব হলো পৃথিবীর সবচেয়ে দামি পেশা, প্রফেশন। upper than doctor, upper than engineer, upper than professor, upper than lawyer, upper than businessman। আদব জিনিসটা সমস্ত পেশার চেয়ে উপরের পেশা। দেন হাদিস শুনুন আপনি এবার। নবীজি ইরশাদ করতে লাগলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। একটা হাদিস বুঝলে আপনি ইসলাম কত আজিম উশান ধর্ম, আপনি অবাক হয়ে যাবেন। জাস্ট যে আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করে না, স্নেহ আগে, স্নেহ আগে, শ্রদ্ধা পরে। যে আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। এখন আপনি
ধরুন আমাদের সভাপতি সাহেব আবু বকর সিদ্দিক সাহেব, ওনার বয়স মিনিমাম তো 65। আপনি মসজিদের সভাপতি হিসেবে ওনার অনেক ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে, দুশো গুণে মানুষ, কিন্তু আপনি ওনার অবর্তমানে গিয়ে যদি ওনার পেছনে ওনার নাম ধরে একটা উল্টোপাল্টা কথা বলেছেন বা ওনাকে একটু কটাক্ষ করেছেন, আপনি মনে করছেন উনি তো দেখে নাই, বাট আল্লাহ এবং রাসূল দেখেছে। আল্লাহ তো অবশ্যই দেখেছে এবং রাসূলকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তো এখন রাসূল যখন দেখলো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখলেন যে তার একজন উম্মতকে চাঁদ দোকানে বসে বসে বেয়াদবি করা হচ্ছে, উম্মতের নাম ধরে ধরে কটাক্ষ করা হচ্ছে, তখন আপনি উম্মতের লিস্টে আর থাকবেন না। তো আপনার নাম যদি উম্মতের লিস্টে নাই থাকে, নামাজ কিসের? রোজা কার? হজ কেন? যাকাত কার জন্য? First of all, you have to ensure that your name is at the list of ummah. প্রথমে আপনাকে শিওর করতে হবে যে আমি উম্মতের ভিতরে আছি কিনা। অনেকগুলো হাদিস আছে যেগুলো কিন্তু নবীজি বলেছেন, অনেক হাদিস। আমি আরেকটা বলবো আজকে, একটা হাদিস বললাম আপনার মাথায় করে নিয়ে যান, এগুলো এখানে রেখে যাবেন না, খুব সেন্সিটিভ কথা। আপনি আমাকে 10 লাখ টাকা দিলেও আমার একদিনের বয়সে বড় কারো ব্যাপারে এক লাইন বেয়াদবিমূলক কথা বলাইতে পারবেন না। যারা আমার একদিনের বড়, আমাদের মাদ্রাসা জামিয়া সিস্টেম হলো একদিনের বড়দেরকে, যারা আমাদের এক ক্লাস সিনিয়র, ওদেরকে আমরা সারা জীবন উস্তাদের মতো সম্মান করেছি। আর যারা উস্তাদ, তাদের কদম তো আমাদের চোখের উপর, আমাদের মাথার উপর। তো সমাজ থেকে আজকে আদব উঠে যাচ্ছে, কারণ সমাজের মানুষ এই হাদিস বুঝে নাই, শুনছে অনেকবার। আপনি মনে রাখবেন, যখনই আপনি কোন মুরব্বীর সাথে সামনে পিছে হুমাজা লুমাজা বেয়াদবি করেন, সাথে সাথে আপনি উম্মতের লিস্ট থেকে আপনার নাম কেটে যায়। এক, আবার কোন মুরব্বী সিনিয়র কেউ যখনই কোন জুনিয়রকে আদর না করে অপমান করে সামনে পিছে, তার নামটাও লিস্ট থেকে কেটে যায়। তো ও নবীজির উম্মতের লিস্টে নাম রাখতে চাইলে অবশ্যই ছোটকে স্নেহ করতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে। সে কি আপনার দলের লোক, সে কি আপনার রাজনীতি করে, সে কি আপনার আত্মীয় লাগে, সে কি আপনার কি লাগে, এগুলো দেখার কোনো সুযোগ নাই। অ্যাজ এ মুসলিম সে যেই হোক, ঠিক কিনা কথা বলেন? সেকেন্ড হাদিস নেন, উম্মত থেকে বের হয়ে যাওয়ার হাদিস। মান গাশা ফালাইসা মিন্না। নবীজি ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। যে কি করে? প্রতারণা করে। প্রতারণা বলেছে একটা, দিয়েছে আরেকটা। কথা কোন ঠিক কিনা? বেশিরভাগ ক্ষেত্রে সামনে মাহে রমজান আসতেছে, আমাদের অসংখ্য ব্যবসায়ী ভাইরা মনে করে যে রমজান মাসে এক মাসে কামাবো, শুধু সিন্ডিকেট করে মিথ্যা বলে। আজকে বাংলাদেশের খুব নাম করা একটা ব্র্যান্ডের ব্যাপারে নিউজ দেখলাম, খুব অবাক হলাম। আমি নিজেই তার ফ্যান ছিলাম এই ব্র্যান্ডের, যেখানে অসংখ্য প্রতারণার কথা শুনলাম। তা আপনাদেরকেও বলছি, মাহে শাবান ইজ দ্য মান্থ অফ ট্রেনিং, ইজ দ্য মান্থ অফ ট্রেনিং। ট্রেনিং, ইউ হ্যাভ টু বি ট্রেইনড আপ, বি ট্রেইন। আপনাকে মাহে রমজানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখন এই মাসে। গতকাল লাইলাতুল বরাত পালন করেছেন কে কে? মারহাবা জোরে বলেন। গতকাল আমরা নামাজ পড়ছেন তো না? ইশারের পরে আরো 12 রাকাত পড়ছেন। যারা যারা পড়েছেন, কেন পড়েছেন? কারণ ইট ওয়াজ এ ট্রেনিং। হঠাৎ করে আপনি মাহে রমজানে 20 রাকাত, ওদিকে 17 রাকাত এশা, লাইন ধরে 37 রাকাত পড়তে আপনার কষ্ট হয়ে যেতে পারে। তাই লাইলাতুল নিসফ মিন শাবান আপনাকে একটা ট্রেনিং করানো হয়েছে। এই ট্রেনিংটা আপনি আজকে রোজা রেখে আবার রোজার ট্রেনিং করেছেন। এটা ট্রেনিং ইসলাম এভাবে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, যেখানে বলছি মান গাশা ফালাইসা মিন্না। মনে রাখবেন, নবীনগরের মানুষ জয়নুল আবেদিন কাদরি
কোনোদিন বেঁচে থাকলে হয়তো আসবে, না হলে আর দেখা হবে না, বলে গেলাম। যে কোনো জায়গায়, দোকানে, ব্যবসায়, বাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, পুকুর পাড়ে, নদীর ধারে, মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মসজিদে, কোথাও প্রতারণার আশ্রয় যদি নেন, সাথে সাথে উম্মতের লিস্ট থেকে নাম কেটে যাবে। সো বি কেয়ারফুল, মান গাশা ফালাইসা মিন্না। এবার লাইলাতুল বরাত সম্পর্কে, আচ্ছা আমি তো এখনো নামই শেষ করি নাই, হওয়া শুরু হয়ে গেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দিয়ে দিলাম তিনটা, যা এবার নেন। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ হযরত মাওলানা মুফতি শামসুল হক আরিফি কুমিল্লা আখিরি বয়ান দেবেন। মারহাবা। আমার ছাত্র আরেকজন বিশেষ আকর্ষণ শায়ের মোহাম্মদ সুহাইল রেজা আল কাদরি, এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা হাফেজ আব্দুল খালেদ, ইমাম ও খতিব, চরপাড়া দক্ষিণপাড়া বাইতুল নূর শাহী জামে মসজিদ। গ্রামবাসীদের পক্ষে মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া মুতাওয়াল্লি অত্র মসজিদ। এবং মুহূর্তের মধ্যে আই এম স্ট্রেঞ্জ, আমি যখন ঢুকতেছিলাম মনে হচ্ছিল আমি কোথায় আইলাম। মাত্র 3 মিনিট সময় দেন নাই, গোটা মাঠ বিলাপ করে ফেলেছেন আপনারা। আরো জোরে। এবং ওয়াল্লাহি আজকের রোজা, আমি রোজা রেখেছি, আজকে আমি মুসাফির। আজকে নবীনগরের জন্য আমার অন্তর থেকে দোয়া এসেছে যে একজন মেহমানকে কত সুন্দর করে তারা মেহমানদারি করতে জানে, এটা আমি আজকে দেখেছি। আমার ছেলে পেলেরা সবাই চেয়েছিল রাস্তায় কোনো দোকানে আমরা ইফতার করে নেব, আমি বলছি না, ওনাদের ঘরে যাই, দেখি ওনারা কি করে। এত সুন্দর ইফতার দিয়েছে, আমরা মন ভরে ইফতারি করেছি এবং আপনাদের জন্য দোয়া করেছি। আর সবচেয়ে বড় মেহমানদারি হলো আপনারা জাস্ট টাইম মাহফিলে চলে এসেছেন। হাযা ওয়াক্তুল সহিহুন লিসিহা, আল্লাহু আকবার। এই সময়টা হচ্ছে শরীরের জন্য যথাযথ সময়, সুস্থতার জন্য। রাতের 11টার পরে কোনো শিক্ষিত মানুষ ওয়াজে বসে না। এই ট্রেন্ড পাল্টান, খুব জরুরি। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজটা পড়লেন না, কিয়ামতের মাঠে প্রত্যেক মাহফিল কমিটি দায়ী থাকবে। এজন্য প্রধান বক্তাকে সর্বোচ্চ 9টার ভিতরে তোলার ব্যবস্থা করার জোর দাবি আদায় করার দরকার আছে না নাই? এর পক্ষে কে কে আছেন হাত তুলো। মারহাবা বলেন, মারহাবা। আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছি এবং আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর কামনা করছি। সাথে সাথে এ বিশ্বে যে সমস্ত ওলি আল্লাহদের কারণে আমাদের মাথায় টুপি, আমাদের গায়ে জুব্বা, আমি নিজেকে মুসলমান বলি, প্রত্যেকটা হক্কানি ওলি আল্লাহর দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। দেখেন প্লিজ, আশেপাশে কেউ কথা বলবেন না, সবাই মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র কোরআন কারীমের সূরা হুজরাত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক বাবা আর এক মা থেকে। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا, এবং তোমাদেরকে গোত্র গোত্র, সমাজ সমাজ, দেশ দেশ ভাগ করেছি। কাউকে চট্টগ্রাম, কাউকে ব্রাহ্মণবাড়িয়া, কাউকে বাংলাদেশ, কাউকে আমেরিকা, কাউকে ইউরোপ, কাউকে অ্যান্টার্কটিকা। ঠিক না কথা? কেন করেছি? লিতারাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হও। এগুলো আমি চিনতাম না, কিন্তু আজকে মনে হচ্ছিল যেন 20 বছর আগের সম্পর্ক। এই পরিচিতি অনেক দামি জিনিস। একজন মুসলমানের সাথে একজন মুসলমানের পরিচয় হওয়া
সাক্ষাৎ করা, এটা যে কত মূল্যবান সম্পদ আপনি এখন বুঝবেন আর অবাক হবেন। মনে রাখবেন, পৃথিবীতে 4 ক্যাটাগরির মানুষ আছে যাদেরকে আল্লাহ অবশ্যই ভালোবাসে। আল্লাহ ওয়াদা করছেন যে এই 4 ক্যাটাগরির মানুষের জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব। তাদের মধ্যে একদল হলো ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে দেখতে যায়। কি করতে যায়? দেখতে যায়। যারা একে অপরকে দেখতে যায়, কার জন্য? ওই ব্যক্তিদের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিচিতি, ইয়া আল্লাহ ইয়া আইয়ুহাস শাইখ لا تحزن لا تخف يلا اصبر صبرا تاما اللهم وعلى آله سيد আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব, সবাই বলতে হবে, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার দায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। পাখি পৌঁছে দিও রওয়াজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব, পাখি পৌঁছে দিও রওয়াজায়। চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পায়, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস করো নিরোগায়, যে প্রেমের চাদর ওয়াইস করো নিরোগায়। সে প্রেম নসিব করো আমায়। আমি লিখবো চিঠি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পরিচিতি, মিলিত হওয়া, দেখা করা, সাক্ষাৎ করা, সম্পর্ক করা,
এটার নাম হলো ইসলাম। দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, পাট পাট হয়ে যাওয়ার নাম ইসলাম নয়। এটা মাথায় রাখবেন আপনারা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি দূরে দূরে রেখেছি কেন? তোমরা যেন আসো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সেরা, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি অ্যাকর্ডিং টু মানি, টাকার বিবেচনায় হবে না। কথা বলে অ্যাকর্ডিং টু পাওয়ার, পাওয়ারের বিবেচনায় হবে না। অ্যাকর্ডিং টু ফেস, সৌন্দর্যের বিবেচনায় হবে না। অ্যাকর্ডিং টু নলেজ, জ্ঞানের বিবেচনায় হবে না। তোমাদের মধ্যে সবচেয়ে দামি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। সবচেয়ে বেশি কাকে ভয় পায়? আল্লাহকে। বলেন নবীজির পরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। কেন? কি করবো আমি, কি করবো? তাদেরকে কিভাবে বোঝাবো? তাদেরকে আমি কবর দেখাইতে পারি নাই। আমরা আপনাদেরকে কবরের পুরো বয়ান দিতে পারি, কিন্তু কবরটা শুধু দেখাইতে পারি না। কবরটা খুলে যদি ভিতরে কি চলে দেখাইতে পারতাম, খোদা কি কসম, মাহফিলের এই একটা প্যান্ডেল দিয়ে মানুষ আটতো না, আর 10টা লাগতো। ওরা বুঝতে পারে না, তাই ওরা এখনো কথা বলে। আপনি শুনে অবাক হবেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে বসে শতবার বহুবার আমার নবীর মুখ দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, উনি নিজের জিহ্বাটাকে এইভাবে বের করে, এইভাবে জিহ্বার গোড়ায় হাত দিয়ে এভাবে টেনে ধরে রাখতেন। কেন জানেন? যেন এক লাইন মুখ দিয়ে অযথা কথা যেন বের হয়ে না যায়, এক শব্দ গীবত যেন বের হয়ে না যায়, এক শব্দ গালি যেন বের হয়ে না যায়। কতটুকু আল্লাহকে ভয় পেলে, কোন লেভেলের মুত্তাকি হলে, যিনি নিশ্চিত জান্নাতি। পৃথিবীর কেউ সিদ্দিক আকবরকে জান্নাতি না বললে ঈমান থাকবে না। ফারুক আজম জান্নাতি, উসমান যুন্নুরাইন জান্নাতি, মৌলা আলী জান্নাতি, হযরত তালহা জান্নাতি, হযরত জুবায়ের জান্নাতি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম 10 জন নিশ্চিত জান্নাতি। এছাড়া সমস্ত সাহাবী জান্নাতি। কেন? আমার নবীজি ইরশাদ করেছেন, লা তামুসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি, যে ব্যক্তি মুসলমান অবস্থায় আমাকে দেখেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আর আমাকে যারা মুসলমান অবস্থায় দেখেছে, তাদেরকে যারা দেখেছে মুসলমান অবস্থায়, তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি আপনাকে যেটা, আমার পয়েন্টটা ওই জায়গায়, এই জান্নাতি মানুষগুলো জান্নাতের খবর পাওয়ার পরেও যদি এত সতর্ক থাকে, আমরা কি করা উচিত বলেন? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। এই যে মসজিদ সভাপতি সাহেব, মুসল্লি কেমন হয় মসজিদে? হ্যাঁ, কম হয়। আপনি শুনে অবাক হবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কোনদিন ইমামের পিছে প্রথম তাকবীর ছুটে নাই। প্রথম তাকবীর। আমরা অনেকে খুব পাক্কা নামাজি আছি, হয়তো প্রথম তাকবীর ছুটে যায়। রুকুতে গিয়ে জামাত ধরি, সিজদায় গিয়ে জামাত ধরি, বা শেষ বৈঠকে বসি,
সিদ্দিক আকবরের জীবনে প্রথম তাকবীর ছুটে নাই। একবার ওনার কিছু ওট আর কিছু গোলাম হারিয়ে গিয়েছিল, তখন উনি একটু মন খারাপ করেছিলেন। আমার নবী ইরশাদ করছেন, আবু বকর তোমার বোধহয় প্রথম তাকবীর ছুটে গেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, প্রথম তাকবীর ইমামের পিছে পড়ার মূল্য আমার কাছে কতটুকু জানেন ওগো নবী? কতটুকু? দুনিয়া পরিমাণ উটের মালিক যদি আমি হই, দুনিয়া যত বড় অতগুলো উট যদি আমার হয়, যদি এই উটগুলো বাঁচাতে গিয়ে আমাকে 2 মিনিট পরে নামাজ যেতে হয়, মানে প্রথম তাকবীর ছেড়ে দিতে হয়, আমি দুনিয়া পরিমাণ উট ছাড়তে রাজি, ইমামের পিছে প্রথম তাকবীর ছাড়তে রাজি না। আপনি আমার নবীজিকে ছাগলের পিছে পিছে দেখেছেন? আপনি মেরাজের রাতে আমার নবীজিকে জিবরিল আমিনের আগে আগে দেখেন নাই? আপনি সিদ্দিক আকবরকে প্রশ্ন করেন না, আবু বকর সিদ্দিক। আমি আসলে সিদ্দিক আকবরের দিকে ঢুকে গেছি, কারণ এর নামটা শুরুতে করছি, এই থেকে ঢুকে গেছি, ব্রেনটা ওদিকে চলে গেছে। ওনাকে জিজ্ঞেস করেন, রু জগতে আমরা সবাই ইমানের চারাগাছ পেয়েছিলাম, সবাই, not only Muslim but also Hindu, Buddha, Christian, Jumma, Chakma, all of the human being had got the seed of Iman. ইমানের চারা পেয়েছে সবাই রু জগতে। এখন এটা রোপণ করার জন্য মাটি আর বাতাস, ওই গাছে কোন পানি দিছেন, সারটার নাম কি যে সার দিছেন? বলে নাম আছে, কি নাম? আদব আর তাজিমে মুস্তাফা। যার ইমানের গাছ নবীর মুহাব্বতের জমিতে রোপণ করা হয়েছে, যার ইমানের গাছের পানি আর বাতাস হলো নবীর আদব আর নবীর তাজিম, সেই গাছ বিশ্বের সবচেয়ে বড় ইমানের গাছ হয়েছে। আপনি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন না, নবীর প্রেম কেমন ছিল আপনার কাছে? উত্তর আসবে, আমি বলবো আপনাকে, যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে বিছানায় ঘুমাতেন, ঠিক সেই বিছানার ছাদ বরাবর কালো কালো দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ চুলা জ্বালাইছে। তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আপনার আব্বাজানের বিছানা বরাবর এখানে এরকম কালো দাগ কেন? বলে, আমার আব্বা নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর থেকে মাঝে মাঝে হঠাৎ করে একটা চিৎকার দিতেন, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিতেন, তখন নিঃশ্বাস বের হতো, কলিজা পুড়ে যাওয়া নিঃশ্বাস। এরকম প্রেমিক ছিলেন। আমি তখন চিন্তা করলাম, আসলে কি এমন প্রেমিক হওয়া যায়? তখন উত্তর পেয়ে গেলাম। উত্তর দিয়ে দিল আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লভী রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন, কবাব आहू में भी न पाया मजाज दिल की कबाब में है। হরিণের কাবাবে সেই মজা নাই, যেই মজা নবীজির প্রেমে পুড়ে যাওয়া আমার দিলের কাবাবের ভিতরে আছে। কষ্ট হল না? এখান থেকে আবার আমি ঘুরে আসবো। আমি একটু মদিনা শরীফ চলে গেছি, এখন ওখানে কিছুক্ষণ ঘুরতে হবে। বর্তমান সময়ে একটা ইসলাম বিরোধী শক্তি আপ্রাণ চেষ্টা করছে যুব সমাজের দিল থেকে নবীর মোহাব্বত বের করে ফেলতে। আমি আমাদের দেশের কোন আলেম, কোন হাফেজ, কওমি বলেন, আলিয়া বলেন, আমি তাদেরকে দোষ দেই না, আমি শুধু বলি তারা ব্যবহার হচ্ছে। তারা কি হচ্ছে? আমাকে যে একজন ইউজ করে ফেলতেছে আমি বুঝতেছি না। শুধু যেদিন আমি বুঝে যাব সেদিন আর ফেরত আসার সুযোগ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই যে গতকাল হালুয়া রুটি দেখেন, লাইলাতুল বরাতে হালুয়া রুটিকে লাইলাতুল বরাতের অংশ আমরা কোনো দিন বলি নাই। হালুয়া রুটি এটা লাইলাতুল বরাতের দিন
করতেই হবে, এটা ইবাদতের অংশ বা এটা বরাতের সাথে সম্পৃক্ত, এমন কিছু বলি নাই। আবার আমরা হালুয়া রুটি করাকে নিষেধ করি না। যেভাবে রমজান মাসে সোনামুড়ি খেতে হবে, কথা বলো ঠিক কিনা, জোরে বলেন না। আচ্ছা বলেন, মাহে রমজানের সোনা আর মুড়ি ছাড়া কোন ইফতারি আছে বাংলাদেশে? আপনি যতই বিরিয়ানি দেন, আমরা সৌদি আরব প্রত্যেক রমজান আল্লাহ নিয়ে যায়, প্রায় সময় যাই রমজান। ওখানে সৌদি আরবে কত দামি দামি খাবার, মদিনার সেহেনে, মক্কার সেহেন শরীফে প্রায় 10 লাখ হাজি একসাথে ইফতার করে। তো ওখানে যতই আপনি সৌদি খাবার দেন, আমি খুঁজি বাঙালি, সাইটটা সোনা বুক দেন না রে ভাই, মনে হচ্ছে কিছু খাইতে পারি নাই, অথচ এত খানা খাইলাম। তো চনা আর মুড়ি, পেঁয়াজু আর বেগুনি, এগুলো কি মাহে রমজানের অংশ? এগুলো কি রমজানের সাথে বাধ্যগত? শরীয়ত এটাকে কি ফিক্স করেছে? করে না, এটা একটা ওরফ, প্রচলন। কথা কোন ঠিক কিনা বলেন না? এটা হলো ওরফ, প্রচলন। হালুয়া রুটিও প্রচলন হয়ে গেছে এখন। হালুয়া রুটি, এটা বুখারী শরীফে হালুয়া এবং রুটির কথা আছে, আমার নবীর পছন্দের খাবার, সুবহানাল্লাহ জোরে বলেন। এখন এই খাবারটা কেউ চাইলে করতেও পারে, কেউ চাইলে না করতে পারে। এটাকে নিয়ে এমন অবস্থায় চলে গেছে যে একটা পেজ দেখলাম, ইন্সপায়ার অফ ইসলাম, সেখানে লিখলো আমার জেনজির যুবক ভাইয়েরা একজন লিখলো যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এটা করবেন না লাইলাতুল বারাত হালুয়া রুটি ওটা করবেন? তো উত্তর আবার উনি দিচ্ছেন, বলে কোনোটাই করব না, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে বেদাত। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোথায় ভ্যালেন্টাইন ডে, কোথায় লাইলাতুল বারাত? সমস্যাটা কোন জায়গায় হয়েছে 10 মিনিট আমি বলবো। যদি কেউ আমার এখানে আহলে হাদিসের ভাই থাকেন, কেউ যদি লাইলাতুল বারাতের বিরোধী থাকেন, কেউ যদি জানাজার নামাজের পরে দোয়ার বিরোধী থাকেন, কেউ যদি তারাবির নামাজ 8 রাকাতের পক্ষে থাকেন, কেউ যদি নামাজের পরে মোনাজাতের বিরুদ্ধে থাকেন, তারা 10 মিনিট আমার কথা শুনবেন। এরপরে যদি আমার কথা অযৌক্তিক হয়, আমাকে 20 বার শুধরে দেবেন, আমি 21 বার শুধরে নেব। খুব জরুরি, এই কথাটা বলে দিতে পারলে আমি মনেও শান্তি পাবো। এটা সবাই কান খাড়া আসেনি? ওই কান খাড়া নেই, আসেনি? আসেন, এবার শোনেন কি হচ্ছে কোন জায়গায়, কি সমস্যা। এই পৃথিবীতে প্রথম যিনি কালিমার দাওয়াত দিয়েছেন ইসলামের, তিনি আমার নবী, ঠিক কিনা কথা বলেন? যার একজনের দাওয়াতে সর্বপ্রথম 3 জন কবুল করেছেন। পুরুষদের মধ্যে মুরব্বীদের ক্ষেত্রে সিদ্দিক আকবর, তরুণদের ক্ষেত্রে মৌলা আলী, নারীদের ক্ষেত্রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে 40তম মুসলমান হলো হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন। এরপরে বিদায় হজে গিয়ে 1.25 লক্ষ সাহাবা। এরপরে আজকের দিনে বিশ্বের রিয়েল গণনা হয় না ইসলামের, অন্য ধর্মের অনুসারীদের সঠিক গণনা ঠিক আছে, কিন্তু মুসলমান কজন আছে এটা কখনো যারা গণনা করে বাটপাররা। কথা বলেন না ঠিক কিনা? ওয়ার্ল্ডের যারা গুগল টুগল এগুলো চালায়, ওরা মুসলমানদের সঠিক তথ্যটা দেয় না, গোপন ডাকে। আমার ধারণা মতে, আমার গবেষণা মতে বর্তমানে বিশ্বে প্রায় 300 কোটি মুসলমান। মারহাবা জোরে বলে। কয়জন থেকে শুরু হয়েছে? আরো জোরে। 570 খ্রিস্টাব্দে যার জন্ম, মা আমিনার রেহেম শরীফ থেকে মক্কাতুল মুকাররমায় যার আগমনের কারণে আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, আমি এই শহরে শপথ করছি, এখানে কাবাঘর আছে সেজন্য না, এখানে মিনা মুজদালিফা আছে সেজন্য নয়, এখানে হাজরা আসওয়াদ আছে সেজন্য নয়, এখানে আরাফাতের মাঠ আছে সেজন্য নয়, আপনি এখানে এসেছেন তাই এই শহরের শপথ করছি। আছেন আপনারা? এখন আপনি যেই দলের হন, আপনি আমাকে বলেন তো, যদি 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী
বাংলাদেশের 17 কোটি মুসলমান একসাথে পালন করত। আপনি আমার চট্টগ্রামে যাবেন না, আমি আপনার বিবাড়ি আসার দরকার নেই। আপনার এলাকায় আপনি শুধু ঘর থেকে বের হন, রোডে নামেন, স্যাটেলাইট দিয়ে দেখুক, ইসলাম বিরোধী শক্তিরা দেখুক, 17 কোটি মুসলমান যদি একসাথে হাঁটে, খোদার কসম ইসরায়েল দাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। হাত তলে বলো ঠিক কেনা? আর 300 কোটি একসাথে হাঁটলে আপনি ভাবছেন কোনদিন বিষয়টা? এখন আপনি আমাকে বলছেন হুজুর মিলাদুন নবীর দিন কেন হাঁটতাম, অন্যদিন হাঁটি। অন্য একটা দিন দেখান যেদিন আপনি হাঁটবেন। লাইলাতুল কদরের দিন ইবাদতের দিন, হাঁটার দিন না, শোডাউন করার বিষয় নাই। ঈদের দিন আপনি ঈদের নামাজে যাবেন, আত্মীয় স্বজনকে দেখতে যাবেন। কোরবানির দিন পশু জবাই করার ব্যাপার সেবার আছে। এরপরে লাইলাতুল বরাত ইবাদতের রাত। এরপর আপনি একটা দিন দেখান যেই দিন উদযাপনটা এভাবে হতে পারে যে মুসলমানের শক্তি দেখানো। এটা একমাত্র হতে পারে ঈদ মিলাদুন নবীর দিন। ঠিক আছে, এটা হচ্ছিল, হয়ে যাচ্ছিল, হয়ে যাচ্ছিল ঠিক তখনই। আমি বলছিলাম না কারো দোষ দিচ্ছি না, কারো নাম ফিক্স করার দরকার নেই, ওনারা বুঝে যাবেন। ওনারা আমাদের ভাই, একদিন না একদিন আসবেন আমাদের কাছে। আমাদের মাঠও অনেক বড়, আমাদের হৃদয় অনেক বড়। ঠিক আছে, নো মাইনাস করার কোনো কারণ নাই। যদি ওনারটা যৌক্তিক হয় আমিও চলে যাবো সেদিকে, কোনো অসুবিধা নেই। দেখেন, আসেন, আমি পুরুষের নামে নাচানাচি, লাফালাফি, নারী পুরুষের অবাধ মেলামেশা, রং তামাশা, নারী এসে নাচা, এগুলোকে আমি 100% ভণ্ড মনে করি, ভণ্ড মনে করি, ভণ্ড মনে করি। 1% সান নাই। এবং মিলাদুন নবীর জুলুসকে কেন্দ্র করে যদি কেউ ড্রাম সেট বাজায়, ডেক সেট বাজায়, ডিজে বাজায়, এরা আন্তর্জাতিক টাটকা ভণ্ড। ঠিক কিনা কথা বলে? জুলুস হবে নবীর দুরূদ পড়ে পড়ে, আল্লাহ জিকির করে করে, সবাই উযু থাকবে, সবাই নামাজের টাইমে নামাজ হবে। কথা বলা ঠিক কিনা? ধরে বলে সবকিছু সিস্টেম আছে। দুই একজন বেয়াদবের কারণে কোটা অনুষ্ঠানকে আমি ভুল বলতে পারবো না। আসেন এবার, তারা দেখতেছে, তারা যেখানকার টাকার কালার সাদা, বুঝলে বুঝেন, না বলে না বুঝলে না বুঝেন, ওখান থেকে প্রতিদিন প্ল্যান হয় কিভাবে মুসলিম উম্মাকে আলাদা করা যায়। আপনি জানেন না? তারা বলতেছে তাড়াতাড়ি যুবকদের দিল থেকে নবীর প্রেম বের কর। কিভাবে করবো বস? গাছের গোড়া কাঠ। আপনাদের নবীনগর এটা কোন জায়গা যেখানে আমি আসছি আজকে? চারপাড়ার মোড়ে ধরুন একটা মোটা বট গাছ। কি গাছ? বট গাছ বা বাদাম গাছ। বাদাম গাছ চিনেননি? বাদাম পরে 10-12 জন যুবককে দায়িত্ব দিল একটা ষড়যন্ত্রকারী দল, বিদেশি শক্তি, বলে বাদাম গাছটা গোড়া থেকে ফেলাই দিবি। মুরব্বীরা গিয়ে কয় খবরদার, গাছ কাটতে দেব না। কথা বল না। কয় গাছ কেন কাটবো না? ফল তো নাই। আরে ফল না থাকুক, ছায়া তো আছে। সেই ইসলামের গাছ গোড়া দিয়ে কাটতে চেয়েছিল আবু জেহেল, আমার নবী কাটতে দেয় নাই। ঠিক। এরপর সিদ্দিক আকবরের আমলে ভণ্ড নবীরা, মুসাইলামাতুল কাযযাব, তুলাইহা, সাজা, ভণ্ড নবীরা ইসলামের গাছ কাটতে চেয়েছিল গোড়া দিয়ে। সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন, গাছ কাটতে দেন নাই। এরপর ওমর ফারুক আজমের আমলে জবরিয়া, কদরিয়া ফিরকা কাটতে চেয়েছে। উসমান যুন্নুরাইন মাওলা আলীর আমলে খারেজি আর শিয়ারা কাটতে চেয়েছে। কিন্তু আমার নবীর খলিফারা, খোলাফায়ে রাশেদা যুদ্ধ করেছে, কাটতে দেয় নাই। এখন এরপরে মুসলমানের লেবাসে, মুসলমানের মতো দাড়ি টুপি রেখে, সাহাবীর সন্তান হয়ে কারবালার মাঠে ইয়াজিদ
চেয়েছিল কেটে দেবে, মদ শরাবকে হালাল করবে, বেনামাজিকে কালচার বানাবে, বেগানা মেয়ের সাথে চলাফেরাকে বৈধ করে দেবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে জীবন দিয়েছেন, গাছ কাটতে দেন নাই। এবার প্ল্যান চেঞ্জ, প্ল্যান বি। কয় গোড়া আর কাটা যাবে না, আগে আগা থেকে মার। একটা আগা মারবি, 3 মাস চুপ থাকবি। তারা অনেক কথাবার্তা কইব, 3 মাস পরে সব ঠান্ডা হয়ে যাবে, আবার খুব থাকবে। কথা বল না, দিয়া যাবো আজকে জিন্দগিতে না এলো চলবো এলাকায়, যদি বুঝে যান। কোপটা মারবো কোন দিকে বস? প্রথম মারি যে তালি মার, আল্লাহর পাশে নবীর নাম থাকতে পারবে না। মারছিল কোপটা, অনেক মসজিদের টাইলসও ভাঙতে হয়েছিল। আমি বলবো না আমার কোন মুসলমান ভাই দায়ী, আমি বলবো তারা ব্যবহার হয়েছে, তাদেরকে মেশিন বানিয়ে ইউজ করেছে, তারা বুঝতে পারে নাই। অথচ খোদার কসম আমি জি কিছু কিছু মসজিদের মধ্যে দেখা যায় যে ব্যানার আইনা লাগায় যে বিশ্বনবী বলা যায়। আচ্ছা বলবো, এটাও তো বলছি। আমি মসজিদ নববীতে দেখেছি আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি। মসজিদ নববীর চেয়ে কি আমাদের ব্রাহ্মণের মসজিদ দামি বেশি? বাগদাদের জামে মসজিদে আছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি। কূপ দিয়ে দিছে, অনেকজন বলছে হ মনে হয় শায়েখ যখন বলছে হইতেও পারে। বেশি কথা, লম্বা কথার দরকার নেই। যৌক্তিক ভদ্র, অযৌক্তিক উগ্রতার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যৌক্তিক এবং কি ভদ্র, অযৌক্তিক উগ্র ইসলাম নয়। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি যৌক্তিক এবং ভদ্র দিয়ে অনেক মানুষকে কাছে আনতে পারবেন। আজকে বাংলাদেশের সব মানুষ আমাদের ওয়াজ শোনা আলাদা। আমি কি ওয়াহাবি হয়ে গেছি? আমি কি কওমি মাদ্রাসায় ছাত্র হয়ে গেছি? না, সবাই ভালোবাসা আমাকে। কেন ভালোবাসে? কারণ আমরা যৌক্তিক কথা বলি এবং ভদ্র ভাষায় বলি। তুই ওয়াহাবি, আমার ঘরে আমি না, এইগুলো ইসলাম না। তাকে আপনি ডাকেন, বোঝান, বা আমি তার কাছে যাই, সে আমাকে বোঝান। সমাধান তো একটা আছে, ঠিক কিনা কম? সমাধান হয়ে যাবে। এখন অসংখ্য বিষয়ে আমরা একমত হয়ে যাচ্ছি দিন দিন। এখন রাসূল পাক জিন্দা রওজায়, এটা এখন কওমির ভাইয়েরা সবাই মানে, ঠিক কিনা বলেন না? যা আরো অনেক আসেন, প্লিজ কনসেন্ট্রেট। কূপ দিছে, 3 মাস পর নতুন একটা কূপ দিতে টাইম আসি গেছে, কোন দিকে মারবো? তো নবী তো মাটির কূপ। অনেক বছর যুদ্ধ চলতেছে, নূর মাটি, নূর মাটি, নূর মাটি। অথচ যার জ্ঞান মাটি পর্যন্ত সে মাটি বুঝেছে, যার জ্ঞান নূর পর্যন্ত সে নূর বুঝেছে, যার জ্ঞান আরো উপরে সে বলছে আমার নবী আসলে কি একমাত্র খোদা ভালো জানে। নতুন কোভিড টাইম আইছে, তো কি দিব? নবী তো 40 বছর আগে নবী ছিলেন না। ভদ্র। নতুন কোভিড টাইম আইছে, আজকে দেখলাম নামের আগে মোহাম্মদ লেখা যাবে, একজনকে জিজ্ঞেস করছে, লেখা যাবে না। এরপর দেখলাম আরেকজন বলে নবীজির মুখে নাকি দুর্গন্ধ। আরেকজন দেখলাম যে রিসেন্টলি আমার নবী নাকি যাত্রাবাড়ির ময়লার টাঙ্গিতে এসে, আমার মুখ দিয়ে আসা সম্ভব না। ওই কথা আমার মুখ দিয়ে আমি বলতে পারবো না। ওই ধরনের কথা বের হওয়ার আগে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুক। কোথায় যাত্রাবাড়ির ময়লার টাঙ্গি আর কোথায় রাহমাতুল লিল আলামিন? বিচার আপনারা করবেন। এইভাবে আমি বলতে গেলে শেষ হবে না। মিলাদের নবী বেদাত, মিলাদ কিয়াম বেদাত, দুরুস সালাম বেদাত, নাত পড়া বেদাত করতে করতে লাভটা কোন জায়গায় হয়েছে? বিশাল একটা জনগোষ্ঠীর ভিতর থেকে নবীজির প্রেম নিয়ে ফেলা হয়েছে। তারা এখন নবীজির ব্যাপারে কিছু করতে চাইলেই ভাবে যে বেদাত হচ্ছে কিনা। মানে কনফিউশন যদি আমি আপনার মাথায় ঢুকাই দিই, মাম পানির বোতলের ভিতরে একটা সমস্যা পাইছি, এখন আপনি যেখানে মাম কিনে যাবেন
খাবো না, খাবো কি খাবো না, খাবো কি খাবো না। অথচ আমার নবীর সাহাবারা আমার নবী নামাজের ভিতরে ঘুরে গেছেন, মসজিদে আকসা থেকে কাবার দিকে সমস্ত সাহাবা সাথে সাথে ঘুরে গেছেন। কেউ জিজ্ঞেস করেন না ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরলেন কেন? এই নবীর প্রেম কেড়ে নেওয়া বড় সফলতা তাদের। এখন নবী প্রেম কেড়ে নিয়ে হইল কি দেখেন, হৃদয় পাত্র হয়ে গেছে। যাদের দিল থেকে নবী প্রেম কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যারা নবীজির ব্যাপারে ও অষ্টনবাজি, এখানে কি কোনো সমস্যা হচ্ছে? দর্শক আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি শেষ। আমার কথাটা একটু সিরিয়াসলি শুনেন, আমি মূল কথা আসতেছি। এখন প্রশ্ন হলো কি নিলেন কি দিলেন? বলেন কি নিলেন, আবার বলেন কি নিলেন কি দিলেন। বলে এখন মুসলমানের পোলারা কি নবী নবী করে নাকি? বস জিজ্ঞেস করতেছে, বস ওখান থেকে বলছে না বস এখন আর নবী নবী করে না, এখন শুধু আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আল্লাহ কতটুকু করে? এই যে দেখেন না মসজিদে তো এখন সবে বরাত একটা আছে, সব পোলাপাই মসজিদে চলে যায়, সারা রাত কান্না কাটি, নামাজ 12 রাকাত 14 রাকাত 20 রাকাত 30 রাকাত 40 রাকাত, আবার কবরস্থানে যায়, আবার কি কস গেম খেলবো কিন্তু কথা কল না ঠিক কিনা? ইন্টারনেট চালাইবো কে? পোলাপাই যদি মসজিদে যায়, এত গেম ডাউনলোড হচ্ছে না কেন? আজকের দিনে গেমের এত খরা পড়ে গেল কেন? সব পোলাপাইন কেউ গেম চালাচ্ছে না কেন? ওই যে সবে বরাত, তাড়াতাড়ি কর বেদাত আর কি বাকি সবে মেরাজ একটা আছে, ওই দিনও পোলাপাইন মসজিদে যেতে চায়। এটা কি বেদাত কমু? না, এটা বেদাত করিস না। সব বেদাত করলে বিশ্বাস করতে নতুন কিছু কি কমু কর ডে ঠিক নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলে। আর কি বাকি কি বলেন? আমাদের চারপাড়া দক্ষিণ পাড়া মসজিদে এক ইমাম সাহেব আছে, মৌলানা হাফেজ আব্দুল খালেক, এমন মোনাজাত করে 5 ওয়াক্ত নামাজের পর। কি কইলি তুই? পোলা ফাইন তো নামাজ আর ছাড়বে না, তাড়াতাড়ি কর মোনাজাত ঠিক কিনা? আর কি আছে রে কোপার কোনটা বাকি? কয় আরো বড় একটা রয়ে গেছে। কি? তারাবির নামাজ যদি 20 রাকাত করে 600 রাকাত নামাজ পড়ে। আরে বাপরে বাপরে, এগুলো সব তো অলি হয়ে যাবে। এরা তো মোবাইল টোবাইল সব লাথি মেরে ফেলে দিবে, সব তো বুজুর্গ হয়ে যাবে। তাড়াতাড়ি খুঁজা দেখ সাইড রাখাইতে কোনো হাদিস পাস কিনা। কয় বাবা সাইড রাখাতে কোনো হাদিস তো পাইতেছে না, 8টা পাইছি। এটা তো তাহাজ্জুদের হাদিস। আরে তারাবি করে চালাইয়া দিল। এই যে 12টা রাকাত যুবক নামাজ না পড়ে চলে গেল, আমার প্রশ্নটা যদি অযৌক্তিক হয় আপনি বলেন সে গেল কোথায়? 12 রাকাত সে যদি আরো পড়তো, 20 রাকাত পুরো পড়তো, তাহলে সে আরো 2 ঘন্টা মসজিদে থাকতো। এখন বাকি 2 ঘন্টা সে হয়তো গেম খেলছে, অথবা আড্ডা মারছে, অথবা বেনসন খাচ্ছে, অথবা টেনশন করতেছে। কথা জোরে বলো ঠিক কিনা? যদি সে তারাবির 12 রাকাত বাদ দিয়ে যদি হজ করতে যাইতো, ওইটা একটা বাদ দিয়ে একটা করতে গেছে। এটা টস মারতে গেছে। কথা কোন ঠিক কিনা? কি নিলেন কি দিলেন? প্রশ্ন ভাই অযৌক্তিক হলে বলেন, দলিল পরে আগে যুক্তি দিয়ে বলেন। এবার কি বাকি? জানাজার পরে দোয়া কি যে করবো, ফোলাফাইন তো সব কবরের টেনশনে, সবাই জিন্সের প্যান্ট ট্যান্ট ফালাইয়া পান্দাই করতেছে, সবার মাথায় ইহুদি কাটিং চুল কাট ফালাইয়া সব সুন্নতে চুল রাখা শুরু করে দিছে। কারণ জানাজার পরে হুজুর এমন দোয়া দিল, কান্নায় কান্নায় সবাই পুরো এলাকা কান্না। কি করবো? কবি বেদাত কমু? আরে না, চৈতন্য খাইতে হবে, সব বেদাত কমু। হারাম কমু না, হারাম কেমন করি? কবি জানা যায় তো দোয়া, আবার দোয়ার কি দরকার?
আস্তে করে ঢুকাই দেয়, মানে একদম আস্তে করে এইভাবে আস্তে। কি বুঝলেন, কি নিলেন, কি দিলেন? আমি জয়নুল আবেদিনের কথা হলো, যেদিকে সিজদা বেশি সেদিকে আমি বেশি। কথা কোন ঠিক কিনা? যেদিকে নামাজ বেশি আমি সেদিকে, যেদিকে দোয়া বেশি আমি সেদিকে, যেদিকে ফরিয়াদ বেশি, যেদিকে মোনাজাত বেশি, যেদিকে কান্না বেশি, যেদিকে রুকু বেশি, যেদিকে সিজদা বেশি। কারণ আল্লাহ তো আমাকে বানাইছেই সিজদা করার জন্য। ঠিক কিনা কথা বলো? সবাই বলাতে সিজদা কারে করছেন? আরো জোরে বলেন না। সবে মেরাজে, সবে কদরে, সবে ঈদে, কুরবানে, রমজানে, অন্য কাউকে করছেন না? এগুলো হলো সিন খুললেই 100 জিবি। কথা কোন ঠিক কিনা? বন্ধ সিন খুললেই 100 জিবি সবে বলা। এগুলো বিরোধিতা করবেন না। এই মুসলমানের ছেলেটা মসজিদে, আমরা অনেকের কি বলি, আবার আমিও বলেছি ওরা সবাই বলে, তবে এখন আর বলি না। সারা রাত নামাজ পড়ছে, পরের দিন থেকে আর খবর নেই। এটা বলবো না, আমরা বলবো যে ভাই সারা রাত তো করছেন, কালকে থেকে আসিয়েন, জারি রাখিয়েন, এভাবে বলবো। পরের দিন থেকে খবর নাই বললে, হেও করলে সেটা মনে কষ্ট পেয়ে যাবে। কিন্তু আমাদের উচিত পরের দিন থেকে কন্টিনিউ রাখা। ঠিক কিনা বলেন? এটা তোর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে লাইলাতুল বরাতের রাতে এমন অসংখ্য মুসল্লি আছে যারা নামাজ পড়ার পর আজকে থেকে আর নামাজ ছাড়ে নেই। কষ্ট হয়েছে আপনাদের? এবার আপনারা বলেন, আমার কথায় কি যুক্তি আছে? কি নিলেন, কি দিলেন? কি নিলেন, কি দিলেন? প্রশ্ন হবে এটা। কেউ যদি বলে মোনাজাত নাই, বলেন তাহলে মোনাজাতের মতো একটা কিছু দেন। কেউ যদি বলে সবাই বরাত দেন, তাহলে সবাই বরাত করবো না, আর অন্য কিছু দেন। নাহলে তো আমি গেম খেলবো, তাই আপনি নিবেন? কথা বলে ঠিক কিনা বলেন না? দর্শক আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আসেন আসেন, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আপনাকে বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ গো ক্ষমা করে দাও। আমার ভাই কি বলেছিলেন? বিশ্ব নবী। শোনেন, বিশ্ব নবী বললে কোনো অপরাধ হবে না, তবে জিনিসটা সুন্দর হবে না। আমরা বলি মদিনার নবী, নবী কি শুধু মদিনার? আমরা বলি আরবের নবী, নবী কি শুধু আরবের? কিন্তু বিশ্ব নবী বলাটা মিথ্যা বা গুনাহ বা হারাম নয়। তবে নবীজির শানে বিশ্ব নবী না বলে উত্তম হলো দয়াল নবী বলা। কারণ আমার নবী, এই বিশ্ব নবী বলতে বলতে হয়তো এক সময় মানুষের ব্রেনে সেট আপ হয়ে যাবে যে নবীজি শুধু বিশ্বের জন্য সীমাবদ্ধ। নবী তো আলামিনের নবী, রহমত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যেখানে বিশ্ব একটা সামান্য জিনিস, বিশ্বের চেয়ে আরো হাজার কোটি গুণ বড় বড় জিনিস রয়ে গেছে, যেখানকার নবীও আমার নবী। আমার নবী দয়া করে শুধু বিশ্বে আছেন। আমার নবী চাইলে জান্নাতে থাকতে পারতেন, চাইলে চাঁদে থাকতে পারতেন, অন্য কোন গ্রহে থাকতে পারতেন। সব জায়গায় কন্ট্রোল আমার নবীকে দিয়েছেন কে? কিন্তু আমাদের দিকে তাকিয়ে মহব্বতে নবীজি মদিনায় শুয়ে আছেন। এজন্য আমি বিশ্বনবী বলাটাকে বা ব্যক্তিগতভাবে আমি বলি না, আমি বলি যে আমার দয়াল নবী, মায়ার নবী, প্রাণের নবী, জিন্দা নবী। তাহলে কোন এরিয়া ফিক্স করা হলো না। কথা কথা ঠিক আসেন।
হ্যাঁ 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 হ্যাঁ। দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের দুরূদ শরীফটা চলে আসে। হ্যাঁ আচ্ছা যাই হোক, ঠিক আছে, গুড, ভেরি গুড। আসেন, আমাদের আগামী মাসটা হলো মাহে রমজান। Today's program is very important to make yourself as a perfect Muslim for Ramadan. আজকে ট্রেনিং সেশনটা খুব দরকারি রমাদানের জন্য। কোরআন বলছে ইন্না আকরামাকুম, প্লিজ খেয়াল করেন, কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান। কি বান? তাকওয়াবান। যার মোটরসাইকেলের রেস সবচেয়ে বেশি সে না, যার চুলের বাহার সবচেয়ে পারফেক্ট সে নয়, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় সে। এখানে যদি সেরকম কেউ থাকে, সে নিজেকে নিজে মনে করে যেন সে সমাজের শ্রেষ্ঠ সন্তান। এটা আমি কোরআন অনুযায়ী বলে দিলাম। অমুকের ঘরে 10 কোটি টাকার মালিক, উনি সেরা, এটা সমাজ বলতেছে, আল্লাহ বলতেছে সে সেরা না। আল্লাহ বলতেছে যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই সে হলো ওই সমাজের ওই দেশের শ্রেষ্ঠ ব্যক্তি। রিক্সাওয়ালা হতে পারে, একটা সিএনজি ওয়ালাও হতে পারে, একটা মাটি কাটার লোকও হতে পারে। এখন এই সার্টিফিকেটটা অর্জন করার জন্য আমরা, ধরুন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি আপনাদের দোয়া হিস্ট্রিতে, এরপরে কামিল হাদিস ফিক তাফসীর সব শেষ করেছি। এখন এগুলোর জন্য আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়েছে, ঠিক হয়েছে না? ধরুন অ্যাজ এ ডক্টর আপনাকে ডিএমসি তে পড়তে হয়েছে, অ্যাজ এ ডক্টর ইঞ্জিনিয়ার আপনাকে বুয়েটে পড়তে হয়েছে, অ্যাজ এ ইসলামিক স্কলার আপনাকে আজহারে যেতে হয়েছে, আপনাকে ক্যামব্রিজে যেতে হয়েছে। অ্যাজ এ মুত্তাকি, প্লিজ, ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ এ মুত্তাকি, মুত্তাকি সার্টিফিকেট, মুত্তাকি হওয়ার জন্য আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন? যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো রামাদান। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মুত্তাকি হতে চান, 30 দিনের একটা কোর্স আপনার সামনে। 30 দিনের একটা কি জোরে কয় না কি কোর্স? একটা ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটির নাম রামাদান, যে ইউনিভার্সিটির 30 দিন ক্লাস হবে। এই 30 দিনে আপনাকে একজন পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেওয়া হবে। তবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটা ভর্তি পরীক্ষা থাকে না? কথা থাকে না? থাকে না? ভর্তি পরীক্ষা আছে না নাই? 10 লাখ পরীক্ষা দিলে ওখান থেকে 3,000 টিকলো, 4,000 টিকলো। তো রমাদানের আগে শাবান মাস ভর্তি পরীক্ষার মাস। এখন ভর্তি পরীক্ষা চলছে, এক্সাম, টেস্ট এক্সাম। হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট, সরি কি চলছে? অ্যাডমিশন টেস্ট চলছে। কে কে রমজান মাসে মুত্তাকি হতে পারবে? কে কে রমজান মাসে শুধু সেহরি আর ইফতার করে শেষ করে দেবে? 2 ক্যাটাগরির রোজাদার থাকবে রমজান মাসে। একদল শুধু সেহরি আর ইফতার করেই কাটিয়ে দিয়েছে, রোজার সাথে কোনো সম্পর্ক ছিল না, টাইমে টাইমে শুধু সেহরি করছে, টাইমে টাইমে শুধু ইফতার, কোনো রোজাও হয় নাই, কিচ্ছু হয় নাই। আরেক দল সেহরি ইফতার করেছে এবং এমন ভাবে রোজা রেখেছে যাদের 30 দিন পরে, তার কোর্স শেষ করার পরে সার্টিফিকেট দেবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলবেন আস-সাওমু লি, আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আরেক রিওয়ায়াতে ওয়া আনা উজজা বিহি, রোজা আমার, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান। হ্যাঁ, রমাদান পাওয়ার পরে কেউ যদি জান্নাত না পায়, কেউ যদি নিজেকে পরিপূর্ণ গুনাহ মাফ করায়া মুত্তাকি হয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে না পারে, তার মতো দুর্ভাগা, বদবখত, বদনসিব পৃথিবীতে আর থাকতে পারে না। আমার নবী মিম্বরে উঠতেছিলেন, 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, প্রতিবার আমার নবী আমিন 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 বলেছেন। তখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন আমিন বললেন? বলে, আমি যখন প্রথম সিঁড়িতে উঠি তখন জিবরিল আমিন এসে বলে,
যে আমার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, তার উপর লানত। আমি আমিন বলেছি। দ্বিতীয় সিঁড়িতে যে ব্যক্তি রমাদান পেল, নিজেকে পরিপূর্ণ গুনাহ থেকে মাফ করাইতে পারলো না, তার উপর লানত। আমি আমিন বলেছি। তৃতীয় সিঁড়ি যে ব্যক্তি নিজের বাপ মাকে পেল কিন্তু জান্নাত নিশ্চিত করতে পারলো না, তার উপরে লানত। তাহলে 3 প্রকারের রোজাদার আমাদের সমাজে আছে। কোথায় আছে? কোথায় আছে? কয় প্রকার? 3। একটা হলো আম উমুম, যারা রোজাও রাখে মিথ্যাও বলবে, রোজাও রাখে গীবতও করে, রোজাও রাখে গালিও দেয়, রোজাও রাখে সিনেমাও দেখে, রোজাও রাখে বেগানা মেয়ের সাথে কথাও বলে। কথা বলে না ঠিক কিনা? রোজাও রাখে মুনাফিকিও করে, রোজাও রাখে বাটপারিও করে। এগুলো কোনো রোজা নয়, এগুলো শুধুমাত্র সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। সেকেন্ড রোজা খাস, যারা রোজা রাখবে কানের রোজা। কিসের রোজা বলেন না? রোজা রাখবে মুখের রোজা, রোজা রাখবে নাকের রোজা, রোজা রাখবে হাতের রোজা, রোজা রাখবে পায়ের রোজা, রোজা রাখবে দিলের রোজা। কান দিয়ে গীবত শুনবে না, মুখ দিয়ে গীবত করবে না, চোখ দিয়ে বেহায়া দেখবে না, হাত দিয়ে ইসলাম বিরোধী কিছু ধরবে না, পা দিয়ে ইসলাম বিরোধী কোথাও যাবে না। তার হাত পা চোখ কান নাক মুখ কলব পরিপূর্ণ হওয়ার পর তারপরে পেটের রোজা। ঠিক কিনা কথা বলে? এটা হলো খাস। আরেকটা হলো আখাসুল খাস, খুসুসুল খুসুস, ভেরি ভেরি ভিআইপি। এটা অনেক উঁচুতে, অনেক উঁচুতে। এটা কারা? যারা 11 মাস ফুল সেট আপ শেষ করবে, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ব্যক্তিগত। 11 মাস পরে যখন রমজানে সে নক করবে, এই 1 মাস সে দুনিয়াদারির সাথে আর থাকবে না। তার স্মার্টফোন অফ থাকবে, তার ইন্টারনেটের কানেকশন কাটা থাকবে। কথা বলা ঠিক কিনা জোরে বলেন? তার মোটর সাইকেলের চাবি আলমারিতে রেখে দেবে। সে মসজিদে আর সেহরিতে তাকে যেখানেই যায়, হয়তো সে মসজিদে অথবা ওযুখানায় অথবা তারাবিতে অথবা সেহরিতে অথবা ইফতারে 24 ঘন্টা সে আল্লাহর সাথে কানেক্টেড। এটা হলো আখাসুল খাস। যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন তার চেহারা থেকে নূর চমকাবে। সে যা বলবে তা হয়ে যাবে, সে আল্লাহর হয়ে যাবে। এমন একজন রোজাদারের নাম হলো শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি এই 1 মাস কিছুই করতেন না, 24 ঘন্টা আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আমরা চাইলেই পারি না। কথা কোনো ঠিক কিনা? চাইলে সম্ভব, অসম্ভব কিছু না। এরপরে আমার মামুনেরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করি, আর থাকতেছি না তো। মাহে রমজান আসতেছে, আমার মামুনদেরকে বলবো, বেপরদা নারী রোজার কোন গ্রহণযোগ্যতা নেই। ঠিক কিনা কথা বলে বলে? যে নারী তার স্বামীর উপর, স্বামী যার উপর অসন্তুষ্ট, তার রোজাও কি, তার হজও কি, তার যাকাতও কি। আমার মামুনদেরকে বলবো, আমার নবী জাহান্নামে 6 ধরনের নারীকে দেখেছেন মেরাজের রাতে। আমার নবীজি এসে প্রচন্ড কান্না করেছেন হযরতে ফাতেমাতুজ জাহরার ঘরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না করেন কেন? বলে, আমি 6 ধরনের নারী জাহান্নামে দেখেছি। একটা হলো যাদের চুলের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ। 2, যাদেরকে জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। 3, যাদেরকে হাত পা বেঁধে সাপ আর বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। 4, যাদের মাথা হয়ে গেছে কুকুরের মতো, গা হয়ে গেছে গাধার মতো। 5, যাদেরকে নিজের বুকের দুধ তথা স্তনের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে। 6, যাদের মুখ দিয়ে আর শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হচ্ছে। জিজ্ঞেস করা হলো, এরা কেমনে কেমনে শাস্তিগুলো কেন পাচ্ছে?
যাদের মাথার চুলে লটকিয়ে রাখা হয়েছে তারা হলো ওই নারী যারা পর পুরুষকে চুল দেখায়। আপনাদের সমাজে নাই? আপনি স্বামী হিসেবে তাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? যে সমস্ত নারীর চুল কোনো বেগানা পুরুষ দেখবে ওদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে। 2, যে সমস্ত নারী স্বামীর সাথে তর্ক করে কথায় কথায়, বাক বিতান্ডে জড়িয়ে যায়, কথায় কথায় জবাব দেয়, স্বামীর মনে আঘাত দেয়, তাদের জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে। জানিয়ে দেবেন আপনার ওয়াইফকে। আপনাদের চাতে আসতেছি একটু করে, শুধু মেয়েদের কথা বলে চলে যাওয়ার লোক আমি না, আপনারাও আছেন সামনে। যে সমস্ত নারী পরকীয়া সম্পর্কে লিপ্ত এবং বিয়ের আগে বিবাহ বহির্ভূত প্রেমে লিপ্ত, এ সমস্ত নারীদের বুকের দুধের স্তরের মধ্যে প্যারাক মেরে লটকিয়ে রাখা হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। 4, যে সমস্ত নারী উপকার করে খোঁটা দেয় তাদের শাস্তি হলো তাদের মুখ দিয়ে বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হবে। 5, যে সমস্ত নারী ভালোভাবে পবিত্র হয় না, নামাজ নিয়ে হেয় করে, ঠাট্টা করে, ওদের মাথা হবে কুকুরের মতো, গা হয়ে যাবে গাধার মতো। অথবা যাদের হাত পা বেঁধে রাখা হয়েছে, সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে, এরাই শাস্তিটা পাবে। এখন আছেন পুরুষ, কিয়ামতের মাঠে সিত্তাতু আশিয়াইন হুন্না গরীবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা জিনিস বড় গরিব হয়ে যাবে, যেগুলো জন্মগতভাবে পয়সাওয়ালা, গরিব না, অনেক দামি। 1, আল মসজিদু গরীবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি, মসজিদ গরিব হয়ে যাবে। কেন? মুসল্লি থাকবে না। ওয়াল কুরআনু গরীবুন ফী মানজিলি কওমিন লা ইউকরাউনা ফীহি, কোরআন গরিব হয়ে যাবে, ঘরের আলমারিতে কোরআন কেউ পড়ে না। ওয়াসসুহুফু গরীবুন ফী জাওফিল ফাসিক, যারা কোরআন থেকে ব্যাখ্যা করতে গিয়ে কোরআনের ভুল ব্যাখ্যা করে, ভ্রান্ত মুফাসসির, তাদের সিনার ভিতরে কোরআন গরিব। 4, ওয়াল মারাতু সালিহাতু গরীবাতুন, ওই নারী গরিব হয়ে যাবে যে নেককার, স্বামী হচ্ছে বাটপার। এরকম স্বামী এখানে নাই আর কি, পৃথিবীতে আছে তো অনেক স্বামী আছে, নিজের অফিসের পাওয়ার টাওয়ার সব বিবিরে খালি দেখায়, বসে দেখাইতে পারে না। বসের রাগ বিবির লগে, ব্যবসার রাগ বিবির লগে, একটু বেশ কমইলেই সব বিবির লগে। সব যাওয়ার সময় মনে হয় ঘর থেকে একটা সীতাবাগ বাইর হইছে, ঢুকার সময় মনে হচ্ছে একটা হায়ানা ঢুকে গেছে ঘরে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না এই সমাজে? কোন নারী তরকারির লবণ কম হোক চায় না, কোন নারী ইচ্ছে করে তরকারি অস্বাদ হোক সেটা চায় না। কিন্তু কিছু পুরুষ আছে সমস্ত বাহাদুরি তার বউয়ের লগে, দেখছি মেলা মেরে ফেলে দেয়, তরকারি মেলা ঢিল ছুঁড়ে মেরে দেয় না। মনে রাখবেন, বিবি হলো আপনার অর্ধাঙ্গিনী। কিয়ামতের মাঠে এই বিবির সাক্ষী আপনার কাজে আসবে। এবং এই পৃথিবীর প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী, আদম এবং হাওয়া। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিবিকে চাকরানি মনে করবেন না, বিবিকে রানী মনে করবেন। সামনে মাহে রমজানের ইফতার, শুধু বিবি বানাবে? জি, সবাই মিলে বানাইতে হবে। ভেরি গুড ম্যাডাম, বিয়ে শাদী করছে, বিয়ে করে এত তাড়াতাড়ি ওরা বুঝে গেছে। মাশাআল্লাহ বলেন। যুবকদের দ্রুত বিয়ে করে দেওয়ার দরকার আছে না নাই? আমরা জেনাকে সহজ করে ফেলেছি, বিয়ে কঠিন করে ফেলেছি, ঠিক কিনা বলেন না? রমজান আসতেছে, মা বোনেরা সারা দিন ইফতার বানায়, আবার তারা বিপরে, আবার সেহরি রান্না, আবার রাতের খাবার। রমজান মাস একটু ভালো মতো না করলে আপনারা রেগে যান। এজন্য আমাদের সব পুরুষদের উচিত যতটুকু সম্ভব নিজের বিবিকে, নিজের মাকে সাহায্য করা। কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন। আমরা আমার নবীর চেয়ে বেশি স্মার্ট হয়ে যাই নাই, আমার নবীর চেয়ে বেশি বিজিএস আমরা নই, আমার নবীর চেয়ে বেশি স্মার্ট আমরা নই। আমার নবী নিজেই আমার মাদেরকে, বিবিদেরকে, নবীজির আমাদের মাদেরকে, আমার নবী রান্না বান্না ঘরের বিভিন্ন কাজে যতটুকু সম্ভব আমার নবী সহযোগিতা করতেন।
হাযা সুন্নাহ, সুবহানাল্লাহ জোরে পড়েন। আপনারা করবেন, রাজি আছেন কিনা বলেন না? পবিত্র রমজান মাসে হয়তো আপনার ছোট বাচ্চা আছে, তার জন্য আপনার বিবি আজকে ইফতারটা ভালো মতো বানাইতে পারে নাই, সেহরিটা আজকে ভালো মতো রান্না করতে পারেন, আপনি রেগে যাবেন না। রমাদান মাস তাকে যদি আপনি অপমান করেন, এমনিতেই এই মাস দয়ার মাস, মায়ার মাস, কোরআনের মাস, রহমতের মাস, আপনি তাকে আদর করে বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমরা দুজনে কোনো মতে সেরে নিই, কালকে ভালো হবে। বোঝার দরকার আছে না নাই? অনেক মা বোনেরা ছোট বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় রমজান মাসে, এরপরে আবার রান্না বান্না করতে হয়, অনেক কষ্ট তাদের করতে হয়। স্বামী হিসেবে আপনি তাদের দুঃখ বুঝবেন, আর যদি তার কষ্টের দিনগুলোতে আপনি যদি রান্না বান্না করে তার মুখে হাসি ফোটান, খুশি হয়ে যাবে কে? আরো জোরে বলেন কে? আপনি কি ছোট হয়ে যাবেন? ছোট হবেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার নবীজি ইরশাদ করছেন, ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করে না যে মানুষকে দয়া করে না। আপনার বিবি একজন মানুষ, ঠিক কিনা বলেন? আসেন, এরপরে যেই পুরুষ, ওই পুরুষ বড় গরিব, যে নেককার, বিবি হচ্ছে প্রচন্ড দজ্জাল। এরকম বিবি আছে না নাই? যারা বিবির কথায় উঠে আর বসে, এরকম সমাজে পুরুষ আছে না? এদেরকে বলা হয়েছে দাইয়ুস। কি বলা হয়েছে? যারা ফেসবুকে বিবির ছবি দিয়ে দেয়, আছে না নাই বলেন না? প্রোফাইল পিকচারে যারা বিবির ছবি দেয়, বউকে গোটা দুনিয়ার সামনে দেখায়, এরা কোনো সত্যিকারের স্ট্রং পুরুষ হতে পারে না, এরা হচ্ছে দুর্বল পুরুষ। ঠিক কিনা কথা বলেন? স্ট্রং পুরুষ হলো যার ব্যক্তিত্বের সামনে তার বিবি তাকে শ্রদ্ধার সাথে মানতে বাধ্য। ঠিক কিনা বলেন? মা থাকবে মাথায়, বিবি থাকবে বুকে। মাথারটাকে নিচে আনা যাবে না, নিচেরটাকে উপরে নেওয়া যাবে না। মায়ের জায়গা আগে ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? বাবার জায়গা আগে ঠিক রাখতে হবে। 10,000 কোটি বিবিকে এক পাল্লায় দিলে বাপ মায়ের পা থেকে ঝরে পড়া ধুলাবালিও হবে না। কিন্তু মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা বাবা মাকে মনে রাখতে হবে, আপনার ছেলের বউকে যদি আপনি নিজের মেয়ে মনে করতে পারেন, আপনার জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবে আল্লাহ। আল মুতাহাব্বুনা লিজালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। আপনাকে আবার বলছি, কান করে শুনুন, যারা শাশুড়ি আব্বা হয়েছেন, যারা শ্বশুর আব্বা হয়েছেন, নিজের পুত্রবধূকে যদি নিজের মেয়ে মনে করতে পারেন, আপনার জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবেন আল্লাহ। এরপরে পুত্রবধূরা যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা এবং আম্মা মনে করতে পারেন, আপনাদের জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবেন আল্লাহ। আগামী আর 13 বা 14 দিন বাকি আছে রমাদানের। এই 13 বা 14 দিনে, এই 13 দিনে ধরেন প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারবেন এমন একজন যুবককে আমি পাবো আজকের এই প্যান্ডেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সামনে আসুন। আপনার নামটা কি বলুন? মোহাম্মদ জিহাদুল ইসলাম শাকিব। জিহাদুল ইসলাম শাকিব। আপনি জানেন সবসময় কোরআন শরীফ পড়েন মনে হচ্ছে, মাশাআল্লাহ। একদম পড়েন না নিয়মিত, এরকম একজন চাচ্ছে। কালকে থেকে এই মাহফিলের আলোচনার কারণে পড়বেন। ইয়াং নাই একজন, আল্লাহ, কি নাম? মোহাম্মদ সাকিব। পাঁচত্ব পড়বেন তো ইনশা ইনশা? আচ্ছা, আমরা সবাই কি পড়বো না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। নামাজের চেয়ে ভালো কোনো বন্ধু পৃথিবীতে হতে পারে না। নামাজ হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমাদেরকে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুক, হালাল খাওয়ার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।